আমাদের যে এত ভালোবাসা দিয়ে চলেছেন, এটা যদি আমি প্রত্যক্ষ না করতে পারি আমার জীবনে, অন্তর্জগতে, কনসাসনেসের মধ্যে, চেতনার মধ্যে, তাহলে আমি তাকে পূর্ণভাবে ধরে রাখতে পারবো না আমার মধ্যে। কারণ এটা আমার বোঝা মনে হবে। তখনই আমরা ইষ্টভীতি বন্ধ করে দেই, বা আরো অনেক কিছু কাজ যেগুলো ঠাকুর যেগুলো করতে বারণ করেছেন সেগুলো করি। তিনি নিরামিষ আহার করতে বলেছেন, তা করি না। এটা আমি কাউকে খোঁটা দেওয়ার জন্য বলছি না। এগুলো নিজের উপলব্ধির ব্যাপার, নিজস্ব একটা চেতনার ব্যাপার। এই পৃথিবীতে দুটো বস্তু একরকম কোনোদিন হয় না, তাই দুটো জনগোষ্ঠীও একরকম হয় না। একই গোষ্ঠীর মধ্যে বিভিন্ন লোক, একই পরিবারের মধ্যে বিভিন্ন লোক, বিভিন্ন রকমের, বিভিন্ন চেতনা সম্পন্ন, বিভিন্ন বোধ সম্পন্ন। তাই ঠাকুর একার, আমার ঠাকুর আপনার ঠাকুর এক হতে পারে না। কারণ আমি ঠাকুরকে যেভাবে অনুভব করি, বুঝি, বুঝতে চেয়েছি, আপনার বোঝাটা হয়তো আমার থেকে আরো ঊর্ধ্বগতি সম্পন্ন। ওদের সেই ঊর্ধ্বগতি সম্পন্ন আপনাকে যদি আমি বিশ্লেষণ করতে যাই আমার চেতনা দিয়ে আপনি ঠাকুরকে কতটা ভালোবাসেন, তাহলে ভুল হয়ে যাবে আমার। তাই প্রতিটি বস্তুর মধ্যে যে তিনি নিরন্তর বিরাজ করেছেন, তার ভালোবাসা পেলেই বোঝা যায়। একটা কথা আমি বলি ঠাকুরের ভালোবাসাটা কিরকম, গল্প দিয়ে। সময় খুব সংক্ষিপ্ত, তাই বেশি কিছু ইলাবোরেট করতে পারবো না। তা হলো কুষ্টিয়াতে, পাবনার আমলের কথা বলছি। গোকুল মন্ডল বলে, ডক্টর গোকুল মন্ডল বলে একজন ডাক্তার ছিলেন। ঠাকুর যখন কুষ্টিয়ায় গিয়েছিলেন, তখন ঠাকুর জিজ্ঞাসা করলেন, ঠাকুর তো নিজে ডাক্তার ছিলেন, তো বলে এখানে কে ভালো ডাক্তার আছে? তখন বললো, ডক্টর গোকুল মন্ডল আছে। বললো, তার সঙ্গে আমার দেখা করিয়ে দিতে পারেন, তাকে খবর দিতে পারেন? বলে, তিনি তো আমাদের দীক্ষিত। বললো, তাই নাকি? তাহলে তাকে একবার ডেকে নিয়ে আসো। গোকুল মন্ডল দা এলেন। ঠাকুর তাকে জড়িয়ে ধরলেন। আসেন দাদা, আসেন দাদা বলে জড়িয়ে ধরলেন। তারপর বসালেন। তখন গোকুল মন্ডল দার একমাত্র পুত্র সন্তান মারা গেছে। ঠাকুর কিভাবে জানতেন জানি না, কিন্তু তার পুত্র সন্তান মারা গেছে। তিনি শোকে মুহ্যমান, ডাক্তারিও আর করেন না ভালো করে। গোকুল মন্ডল দাকে তিনি নিয়ে গেলেন আপনার আশ্রমে। নিয়ে গিয়ে অনেক কথা বললেন। তখন গোকুল দা, ডাক্তার দা চলুন, আমি আমরা পদ্মায় স্নান করে আসি। পরে ঠাকুর তাকে বললেন, আপনাকে আমি তেল মাখাবো। বকুলদা তো কিছু দিকে তার গরুর কাছ থেকে গরুর তেল মাখাবেন। ঠাকুর অনেককে তেল মাখিয়েছিলেন, মানে শতাধিক লোককে। তারপর ঠাকুর অসুস্থ হয়ে পড়েছিলেন। সেটা বিরাট কাহিনী। তো পদ্মাতে যে দুজনে নেমেছেন জলে, ঠাকুর তেল মাখিয়ে দিয়েছেন, যা বলছেন ঠাকুর তাই শুনছেন উনি। তো পদ্মার এক এক গলা জলে দাঁড়িয়ে দুজনেই ঠাকুর বলছেন জোড়াত করে, বকুলদা, আমি যা চাইবো আপনি তা আমাকে দেবেন? আপনার কাছে আমি ভিক্ষা চাই একটা জিনিস। বকুলদা বলছেন যে হ্যাঁ, যদি আমার দেওয়ার মতন হয় দেবো। বলে, আমি দেওয়ার মতো না হলে কি চাইতাম? আমি একটা ব্রাহ্মণ সন্তান, আমাকে দিলে আপনার মঙ্গল হবে, কিন্তু আপনি কথা দেন যে দেবেন। আবার গোকুলদা বলছেন যে যদি দেবার মতন হয় আমার, আমি দিতে পারি যদি, নিশ্চয়ই দেবো, আপনাকে এত করে বলতে হবে না। তখন ঠাকুর গোকুলদার দিকে অঞ্জলি বাড়িয়ে বললেন, আপনার শোকটা আমাকে দেন। গোকুলদা কাঁদতে লাগলেন। শক্তি দেওয়া যায় ঠাকুর? নিশ্চয়ই যায়, কেন যাবে না? আজ থেকে আপনি আমার ডাক্তার বাবা হয়ে গেলেন, আমি ডাকবো আপনাকে ডাক্তার বাবা বলে। গোকুলদা সমস্ত কিছু ভুলে গেলেন, আবার ডাক্তারি চিকিৎসা আরম্ভ করলেন। বহু বহু ভাবে তিনি সৎসঙ্গের কাজে সাহায্য করেছেন। যখনই হতো বলতেন, আমার ডাক্তার বাবার কাছে যাও, যাও তুমি অর্থ নিয়ে এসো। এই তার প্রেম, এই তার প্রেম তো ভুলবার নয়। রবীন্দ্রনাথ তার একটা গানের মধ্যে এই প্রেমের কথা লিখেছেন।
কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে, কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে। তুমি আমার কাঁদিয়েছো ভালোবাসার ঘা দিয়ে, তবু আমার পুলক লাগছে, আমার আনন্দ লাগছে। নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে, তোমার অভিসারে যাব আমি অগম পারে, চলিতে পথে 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 বাজুক ব্যথা পায়ে। আমি যতই ব্যথা পাই তোমার অভিসারেই যাব। পরাণে বাজে বাসি, নয়নে বহে ধারা, দুঃখেরও মাধুরীতে করিল দিশাহারা। সকলে নেবে কেড়ে, দিবে না তবু ছেড়ে, মন সরে না যেতে, ফেলিলে একই দায়ে। তোমার থেকে মন সরে যেতে চায় না, তুমি সকল কেড়ে নেবে, তবু তুমি আমাকে ছেড়ে দেবে না। ভালোবাসার ঘায়ে তুমি এমন কাঁদালে। এই গোকুল মন্ডলদার গল্পটা আচার্যদেব শ্রী শ্রী দাদা আমাকে বলেছিলেন এক শীতের সকালে। ভোরবেলায় তিনি শীত রোদ্দুরে বসেছিলেন, ওখানে দেওঘরে তো প্রচুর শীত পড়ে, 5 ডিগ্রি 4 ডিগ্রি পর্যন্ত। সেই বসে তিনি এই গোকুল মন্ডলদার কথা, এই গল্পটা তিনি আমার কাছে বলেছিলেন। তারপর তিনি একটু অসুস্থ হয়ে গেছিলেন। তা আমরা আমরা এই কথা বলছি এই কারণে যে একটি মা তার দীক্ষিতা দেওঘরেই তিনি সন্তান হারা হয়েছেন, একমাত্র সন্তান তার মারা গেছে। ঠাকুরের কাছে অঝরে কাঁদছেন, ঠাকুর তুমি আমাকে নিলে না কেন, আমার আমার কচি খোকাটাকে তুমি নিয়ে নিলে কেন ঠাকুর, আমি কি নিয়ে বাঁচবো ঠাকুর, তুমি আমাকে নিলে না। করে কই হাওয়া করে কেঁদে মাথা ঠাকুরের পায়ে খাট চৌকিতে বসে আছেন, আর এই কথা বারবার আওড়াচ্ছেন, কাঁদতে কাঁদতে, হাওয়া করে কাঁদতে কাঁদতে। ঠাকুরও কাঁদছেন, ঠাকুর কাঁদছেন কাঁদছেন, কেঁদেই যাচ্ছেন, চোখ দিয়ে জল পড়ছে, কাল বেয়ে ঠাকুরের গেঞ্জি ভিজে যাচ্ছে, চোখ মুখ লাল হয়ে গেছে, চোখ লাল ফুলে গেছে। আর যারা সেবক ছিল ওখানে, বঙ্কিমদা বা আরো অনেকেই, তারা অস্বস্তি বোধ করছেন। আর মেয়েটি সেই যে মাথার নামিয়ে আছে, ঠাকুরের মুখের দিকে তাকাচ্ছে না। ঠাকুরের কি হয়েছে, ঠাকুর নিঃশব্দে কেঁদে চলেছেন। তখন একটা সময় এলো যখন মাথা তুলে দেখছেন ঠাকুর খুব কাঁদছেন, ঠাকুরের চেহারা পাল্টে গেছে, তার বেদনাতে বুক ভরে গেছে। তার মাটি বলে, ঠাকুর আপনি যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কি করে বাঁচবো, আপনি এমন করে কাঁদছেন কেন ঠাকুর, আপনি কান্না থামান। ঠাকুর বললেন তখন, শোন, আমি ছাড়া তোদের জন্য আর কে কাঁদবে, আমি ছাড়া তোদের জন্য আর কে কাঁদবে, আমি তো কাঁদবো। এই হলেন বিশ্বপিতা। করে তিনি বললেন, আমি কত করে বলি এই ভয়ে, এই আশঙ্কায় কত সিটিয়ে থাকি, তোরা আমার কথা শুনে চলিস না তো। যদি কেন, যদি শুনে চলতিস তাহলে কত শিশু মৃত্যু রক্ষা করা যেত। এই বই, এটা খুব তথ্য সমৃদ্ধ বই থেকে, আলোচনা প্রসঙ্গের থেকে আমি বললাম। তার ভালোবাসার কেমন আমি নিজের জীবনে উপলব্ধি করেছি। আমি খুব র্যাশনাল, যুক্তিবাদী, এবং স্বভাবতই বুঝতে পারেন আমি পুলিশ ডিপার্টমেন্টে কাজ করেছি, যেখানে বাস্তবতাকে আমি অনেক মৃত্যু দেখেছি, শোক দেখেছি। আপনার থেকে আমাদের তফাৎ হচ্ছে এই, আমার তফাৎটা হচ্ছে এই, যে আমি খারাপটা দেখেছি প্রভূত, চোর ডাকাত খুনে নোংরা লোক, এইসব লোকদের সঙ্গেও দেখেছি। আবার সৎসঙ্গ জগতেও আমি অনেক বড় বড় যারা ভক্ত মানুষ তাদের সঙ্গ পেয়েছি। দুটোকেই আমি দেখেছি, দুটোকেই আমি তুলনা করতে পারি।
ঠাকুর বলতেন, ভালোকে জানতে গেলে তোমার খারাপটাকেও জানতে হবে। খারাপটাকে তুমি না জানলে তুমি ভালোটা গ্রহণ করতে পারবে না। তোমার জীবনে যদি অন্ধকার, তুমি যদি অন্ধকারকে না জানো, তাহলে আলোর অভিজ্ঞতা তোমার হবেই না। কারণ তুমি সবসময় যদি আলোতে স্নাত থাকো, তাহলে অন্ধকার কম্পেয়ার করবে কি করে যে এটা আলো? তাই দুঃখ, ব্যথা, বেদনা, যন্ত্রণা সঙ্গে আমাদের সুখ পাওয়াটাও আছে বলেই আমরা সুখটা উপলব্ধি করতে পারি। কিন্তু ঠাকুর তার এক চিঠিতে লিখেছিলেন একজনকে, আমি বলি, সুখ যদি তুমি চিরস্থায়ী হয়ে আসতে পারো তাহলে এসো, নাহলে দুঃখই আমার ভালো। যদি চিরস্থায়ী হয়ে আসতে পারো। ঠাকুরের জীবনে অজস্র দুঃখ ঘটনা ঘটেছে, এবং ঠাকুর কেন, যত অবতার পুরুষ এসেছেন তাদের জীবনটা দুঃখ ভরা, ব্যথায় ভরা, যন্ত্রণায় ভরা। দুঃখকে ভয় পেলে হবে না। দুঃখ আমাদের শক্তিশালী করে তোলে, আমাদের কনসাসনেসকে শক্তিশালী করে তোলে, আমার চেতন লোকটাকে আলোকিত করে। দুঃখ আমাদের ঠিক পথটা দেখিয়ে দেয়, ঠিক পথটা জানিয়ে দেয় যে এইটাই তোমার পথ। অন্য পথে গেলে তুমি ভালো থাকবে না, দুঃখ পাবে, ব্যথা পাবে, বেদনা পাবে। এইটাই তোমার মুক্তির পথ। আমাদের সব সময় যদি ঠাকুর ঠাকুর করে থাকি, তাহলে আমাদের মন যদি সব সময় তার নামে ডুবে থাকে, তাকে নিয়ে চলতে থাকি, তাহলে আমরা অনেক কিছুই বুঝতে পারবো, জানতে পারবো যে এই জীবনটা আমাদের কিসের জন্য এই পৃথিবীতে আসা, আমরা বুঝতে পারবো। নাহলে আমি বুঝতে পারবো না। ঠাকুরের একটা রবীন্দ্রনাথের গান দিয়ে বলি আমাদের জীবনের উদ্দেশ্যটা কি। পূজা পর্যায়ের গান। গানটা আমি গাইতে পারি না, নাহলে গেয়ে শোনাতাম। গাইতে পারি কিন্তু গলা ভাঙা আমার। তোমায় আমায় মিলন হবে বলে আলোয় আকাশ ভরা, তোমায় আমায় মিলন হবে বলে ফুল্ল শ্যামল ধরা, তোমায় আমায় মিলন হবে বলে রাত্রি জাগে জগৎ লয়ে কলে, উষা এসে পূর্ব দুয়ার খোলে কলকণ্ঠস্বরা। তোমার আমার মিলন হবে বলেই সারা রাত জেগে আছে পৃথিবীকে কলে নিয়ে, এবং ভোরবেলায় উষা এসে পূর্ব দিকে দরজা খুলে দিয়েছে, তখন পাখির কলকলানি শুরু হয়েছে। চলছে ভেসে মিলন আশা তরি অনাদি স্রোত পেয়ে, কত কালের কুসুম উঠে হরি বরণ ডালিছে, তোমায় আমায় মিলন হবে বলে যুগে 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 বিশ্ব ভুবন তলে, পরাণ আমার বধুর বেশে বেশে চলে চির স্বয়ম্বরা। আমার প্রাণ চির স্বয়ম্বরা হওয়ার জন্য আমার বধূ হয়ে আছে তোমার। রবীন্দ্রনাথ এটা বুঝেছিলেন। তিনি বুঝেছিলেন অনেক। আধার এলো বলে তাই তো ঘরে উঠলো আলো জ্বলে, ভুলেছিলাম দিনে রাতে নিলাম চিনে, বুঝেছি আজ দিলা কাহার বক্ষ দলায় দোলে। আমার আজ বুঝেছি আমি কার লীলা আমার বক্ষ দলায় দোলে। রাতের রাত এসেছিল বলেই তো আলো জ্বলে উঠলো ঘরে, নাহলে তো আলো জ্বলতো না। তাই দুঃখকে ভয় পাবো না। বড় বড় মনীষীরা, বড় বড় মানুষেরা, আমাদের এই যে কনসাসনেস আছে, আমি একটু বিজ্ঞানের দিকে যাচ্ছি। এই সারা বিশ্বের একটা মন আছে, সৃষ্টিকর্তার মন, সুপার কনসাসনেস, শ্রী অরবিন্দ বলেছিলেন। এই সুপ্রামেন্টাল মাইন্ড, একটা মন। আমাদেরও মন আছে, আমাদেরও বুদ্ধি আছে, আমাদেরও চেতনা আছে। এই যে ব্রেন, কোথায় থাকে আমাদের চেতনাটা? আমরা বলবো মাথায়, ব্রেনে। কিন্তু না, অ্যালেক্সি ক্যারেল বলে একজন চিকিৎসক, বিজ্ঞানী, তিনি একটা ম্যান দি আননোন বলে বই লিখেছেন, খুব সুন্দর বইটা। সেই অ্যালেক্সি ক্যারেল বলছেন, না, আমাদের প্রতিটি দেহ কোষে কিন্তু মন রয়েছে, চেতনা রয়েছে। এবং আমার মানুষের মৃত্যু হলেও এই দেহ কোষগুলির কিন্তু চেতনা হারা হয় না, অনেকক্ষণ পর্যন্ত থাকে, যতক্ষণ তার অন্যান্য পার্টসগুলো রেসপন্স না করে।
এই তো এটা তো ডাক্তারি শাস্ত্র, চিকিৎসা বিজ্ঞানের কথা। ঠাকুরও এরকম কথা বলতেন। তাই আমাদের শরীর সুস্থ রাখতে গেলে আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের কিন্তু ঠিক মতো পরিচর্যা করে চলতে হবে। এই যে বিশ্ব চেতনা, সৃষ্টিকর্তা যিনি, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, তার একটা ইচ্ছা আছে। সেই ইচ্ছাটা যদি আমি কনসাসনেসের মধ্যে নিতে পারি, তার ইচ্ছাটা মানে আমার ইচ্ছাটাকে যদি তার ইচ্ছার সঙ্গে মিলিয়ে নিতে পারি, সেই সুপার কনসাসনেসের সঙ্গে, তাহলে আমার চেতন লোক উদ্ভাসিত হবে, আমার একটা হায়ার লাইফ হবে, একটা চিরন্তন সত্য যদি প্রতিষ্ঠিত হয় আমার মধ্যে, তাহলে আমার এখানে আসার উদ্দেশ্যটা কি সেটা বোঝা যাবে, নাহলে বোঝা যাবে না। আমাদের জন্মটাই হচ্ছে কিন্তু তাকে পাওয়ার জন্য। সবাই কিন্তু এটা জন্মেছি আমরা তাকে পাওয়ার জন্য। কারণ আমরা গত জন্মে অপূর্ণ হয়ে ফিরে গেছিলাম বলে আবার পূর্ণ হওয়ার জন্য এই পৃথিবীতে এসেছি। আর এই পূর্ণতা পেতে গেলে আমাদের তাকে নিয়েই চলতে হবে। হ্যাঁ, সংসার আছে, ভালোবাসা সংসারের প্রতি আছে, কিন্তু এই ভালোবাসাটা যদি আমাদের পূর্ণ সত্য লোকে পৌঁছে দিতে পারবে না। আমি মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, হ্যাঁ বাঁচতে পারি, বাসাই দরকার, সংসার জীবনে বাসাই দরকার আছে। কিন্তু এই ভালোবাসা কিন্তু কখনো পূর্ণতা দেবে না। পূর্ণ দিতে গেলে সেই পূর্ণকে ভালোবাসতে হবে। তার প্রতি ভালো, আমি যেন আমার সন্তানকে যেমন ভালোবাসি, আমার বাবাকে মাকে যেমন ভালোবাসি, সেটা নিজে যদি আমি উপলব্ধি করে থাকি সত্যি সত্যি যদি আমার মধ্যে ভালোবাসা থাকে, সেইটা একটু উল্টে দিয়ে সেই ভালোবাসাটা যদি ঠাকুরের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে কিন্তু সেই ভালোবাসাটা চিরন্তন হয়ে যেতে পারে। নাহলে কিন্তু একটা পাঠ নিয়ে রয়ে গেলাম, সেখানে আমি আটকে গেলাম, সেখানে আমি আসক্ত হয়ে পড়লাম। এই আসক্তি যখন তৈরি হবে টাকার প্রতি, ধনের প্রতি, সংসারের প্রতি, সবকিছুর প্রতি যখন আমার আসক্ত তৈরি হবে, তখন কিন্তু আমি সেই পূর্ণকে পাওয়ার দিকে যেতে পারবো না। আমাকে এটা আমার চোখের সামনে একটা পর্দা রয়ে যাবে, আমার দিব্য দৃষ্টি খুলবে না, অন্তর্দৃষ্টি খুলবে না, খুলতে পারে না। তাই ঠাকুর বারবার বলছেন যে তুমি ইষ্টনিষ্ঠ হও, তুমি আমার কথা ভাবো, আমার চিন্তায় মগ্ন থাকো, তারপরে তুমি যা খুশি করো। শ্রী রামকৃষ্ণ বলতেন, জাঁতা যেমন আছে, জাঁতাতে যেমন আমরা ডাল ঘুরিয়ে ডাল করতে দেখতাম, মানে খোসাওয়ালা মুসুরির ডাল, সে দিয়ে পরে আমার মা ঘুরিয়ে ঘুরিয়ে করতো, আহ, আহ, ডাল খোসা ছাড়াতো। তো দেখা যেত সেই ডাঁটির কাছে যে ধরে যে গোড়ায় যেগুলো মুসুরির ডালগুলো খসা শুদ্ধ রয়ে গেছে, সেগুলো কিন্তু ভাঙা যেত না, সেগুলোকে আবার সরিয়ে এনে মাঝে আনতে হতো। শ্রীরামকৃষ্ণ তাই বলেছিলেন, ওই ডাঁটি ধরে থাক, তাহলে সংসারের জাঁতা কলে পড়ে তুই পিষ্ট হয়ে যাবি না। সেই দাঁটিটা ধরে থাকাটাই হচ্ছে সংসার জীবনে করার মূল লক্ষ্য হওয়া উচিত। সবকিছুর মধ্যে তিনি, তিনি, তুমি ছাড়া আমার কেউ নেই। চেতন আমরা যখন মৃত্যুর মুখে পতিত হই, কোনো দুরারোগ্য ব্যাধিতে মানে আক্রমণে পড়ে যাই, তখন আমরা ভাবে আর তো এবারে মৃত্যু তো এসেই গেল, আমার চলে যাবই তো এবার। তখন আমরা হতাশ হয়ে পড়ি, আমাদের চেতনাটা বিকৃতির দিকে চলে যায়। আর মৃত্যুর সময় যে চিন্তা নিয়ে আমরা মরবো, পরবর্তী জীবনও কিন্তু সেই রকমই একটা দুঃস্বপ্নময় জীবনের মধ্যে আমাদের প্রবেশ করতে হবে। তাই মৃত্যুর আগে, যার ইহকাল নেই, ঠাকুর বলতেন যার ইহকাল নেই তার পরকাল নেই। আমরা ছোটবেলাতেও শুনেছি, ইহকাল তো গেল, পরকালও গেল, ছোটবেলায় আমরা গ্রামের জীবনে শুনেছি। তাই ইহকালে আমি যা করে যাব, তাই কিন্তু পরকালে আমি পাবো, বা পরবর্তী জীবন যদি থাকে, সেই পরবর্তী জীবনেও তার সুফল পাবো। দাদা বলতেন, আচার্যদের দাদা বলতেন, যেখান থেকে শেষ করলাম তারপরের থেকে আবার শুরু হবে, কোনোটাই ব্যর্থ হবে না, মিথ্যা হবে না।
আজ আমরা যা করে রাখবো ঠাকুরের জন্য বা ইষ্টপথে চলতে চলতে, তা কিন্তু পরবর্তী জীবন থেকে আবার আমাদের চলা থাকবে, নিরন্তর চলা, নিরন্তর চলা, নিরন্তর চলা। কোথাও থামা নেই, কোথাও থামতে হবে না, একটা প্রগতি। তাই মৃত্যুটা কোনো ছেদ নয়, এটা একটা 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 নদীর এক এক জায়গায় এক একটা নাম। কাশিতে গঙ্গা আছে, তার একটা রূপ। আবার ফারাক্কাতে গঙ্গা আছে, তার একটা রূপ। আবার গঙ্গাসাগরে একটা গঙ্গা আছে, সেটাও রূপ, কিন্তু একটাই গঙ্গা। তিনটা জায়গায় তিন রকম আমরা দেখছি। আমাদের জন্মান্তর জীবনটাও ঠিক তাই, যে আমরা একই জীবনের স্রোতের মধ্যে, অনন্ত জীবনের অধিকারী আমরা। আমরা তাই সেই অনন্ত জীবনের অধিকারীকে ধরলে, মানে বুঝলে, সেই অনন্ত জীবনের মালিক যিনি, তাকে বুঝতেই হবে, তাকে জানতেই হবে। এছাড়া কোনো পথ নেই, এছাড়া কোনো উপায় নেই। এই সত্যটা প্রতিভাত হয় নিজের জীবন দিয়ে উপলব্ধি করতে পারলে। নাহলে এটা কাউকে বুঝিয়ে দেওয়ার ব্যাপার নয়, এটা কোনো ভাষণ দিয়ে বলবার ব্যাপার নয়, এটা কোনো বই পড়া বিদ্যা দিয়ে বোঝা যাবে না। বই পড়া বিদ্যা দিয়ে আমরা বুঝতে পারি, বিজ্ঞান দিয়ে আমরা বুঝতে পারি বিজ্ঞান আজ কোন পথে এগিয়ে চলেছে। আজ বিজ্ঞান একজন সৃষ্টিকর্তাকে স্বীকার করে নিচ্ছে। ক্রমশ দেখছি, যদি ইউটিউবে দেখলে আমরা বুঝতে পারবেন, অনেক কিছু পাবেন, বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে অনেক কিছু বলছে বিজ্ঞানীদের, মোটামুটি জিস্ট গুলো কি। পদার্থ বিজ্ঞানে একটা জল গ্লাস যদি, গরম চা যদি টেবিলে রাখি সেটা ঠান্ডা হয়ে যাবে, কিন্তু একটা ঠান্ডা চা যদি টেবিলে রাখি সেটা গরম হয়ে যাবে না। তার মানে হচ্ছে এই, যে প্রকৃতির একটা নিয়ম রয়েছে, নীতি রয়েছে, এটা পদার্থবিদ্যার নিয়ম। এই পদার্থবিদ্যার নিয়মে কিন্তু সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডটা চলছে। তেমনি জীবনেরও কতগুলো নিয়ম রয়েছে। সেই নিয়মগুলোর মধ্য দিয়ে আমরা না গেলে আমাদের প্রাপ্তি হতে পারে না। সেটা হচ্ছে ইউনিভার্সাল ল, বিশ্বজনের নীতি। এই বিশ্বজনের নীতিকে আমরা অবহেলা করে চলি। ঠাকুরের আশাটা ছিল সেই বিশ্বজনের নীতিকে ধরিয়ে দেওয়া আমাদের, এবং সেই পথে চলা। আমাদের ফুল কনসাসনেসকে, আমাদের সময় পুরো চেতন লোককে, চেতন লোক আমাদের ভালো মন্দ স্ক্যান করতে পারে, বিচার করতে পারে। অ্যালেক্সি ক্যারেল যার ম্যান দি আননোন বইটাতে লিখেছেন, চেতন লোক, আমাদের যে ব্রেন রয়েছে, যে চেতন লোক রয়েছে, সেটা হচ্ছে কনসাস, সাবকনসাস, আনকনসাস। চেতন, অবচেতন, অচেতন, তিনটা স্তর রয়েছে আমাদের চেতনার বা মনের। এই তিনটা চেতনার স্তরের মধ্যে যে আমাদের কনসাস স্টেট রয়েছে, সে কিন্তু স্ক্যান করতে পারে এইটা ভালো, এইটা মন্দ, এইটা ভালো, এইটা মন্দ। কিন্তু সাবকনসাস কোন, সেটা একটা নিরাবিল, নিশ্চিন্ত, একটা একটা স্থির। এটা সে কিন্তু ডিসক্রিমিনেট করতে পারে না, বিশ্লেষণ করতে পারে না, সংশ্লেষণ করতে পারে না, জুড়তেও পারে না, বিভাজিতও করতে পারে না। এই কনসাস মাইন্ড থেকে যেসব তথ্য আমরা পাঠাই, সাবকনসাস মাইন্ডে তা স্টোর হয়ে থাকে। আনকনসাস মাইন্ডে আরো আরো নিচু স্তরে আরো স্টোর হয়। সেটা আমরা স্বপ্নের আকারেও দেখি বা আরো অনেক কিছু দেখি। এই কনসাস মাইন্ড থেকে যখনই আমাদের একটা খারাপ, আমাকে খুন করার ইচ্ছে হলো, আমি খুন করলাম, সাবকনসাস মনে সেই আমার খুনের ইচ্ছাটা স্টোর হয়ে রয়ে যাবে। আমি যদি দান করা আটায় আমার কনসাস মাইন্ড চায়, তাহলে আমার সাবকনসাস মাইন্ড দান, মানে ভালো গুণগুলো স্টোর হবে। তাহলে আমাদের প্রতি মুহূর্তে চলা উচিত যেটা ভালোর পথে চলা, ভালো চিন্তা করা, ভালো ভাবনা করা। সেইটা সাবকনসাস স্টেটে যখন জমা থাকে, তখন আমরা যখন ভ্রান্তি আসে আমাদের, তখন সাবকনসাস স্টেট থেকে বলে ওই যে স্টোর করা ভালোটা, তখন আমাদের কোনটাতে ভালো হবে তা বলে দেয়। তাছাড়াও আমাদের ব্রেনে, আপনার ইইজি করেছে জানি না, ইলেকট্রোগ্রাফ, ইইজি বলে, ব্রেনের কতগুলো গ্রাফ করা যায়। কারণ কি, ব্রেনের কতগুলো ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার আছে। ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার আগে ধরা যেত না, এখন বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, যাদের ব্রেনের অসুবিধা হয় বা কোনো কিছু হয় বা ব্রেনে যন্ত্রণা হয়, টিউমার হয়, অনেক ইইজি করে। তাতে ব্রেনের ওই যেমন ইসিজি করলে যেমন গ্রাফ হয়, সেরকম ইইজি কারা করেছেন জানি না, আমি করিয়েছি, জানি সেই ব্রেনের রেকর্ডিং হয়। তার মানে আমাদের ব্রেন থেকে কতগুলো ভাইব্রেশন বা কতগুলো তরঙ্গ বাইরে যাচ্ছে। সেই তরঙ্গ বলছে মহাকাশে, যে
সুপার কনসাস মাইন্ড রয়েছেন ঈশ্বর, সেই তরঙ্গগুলো পৌঁছাচ্ছে সেখানে। আমরা যদি ভালো তরঙ্গ পাঠাই তাহলে ভালোই আমরা আমাদের জীবনে হবে। আর এই ভালো তরঙ্গ পাঠানোর একটি মাত্রই পথ, তাহলে নামের মধ্যে ডুবে থাকা। এটাও ভাইব্রেশন, তিনিই নাম, নাম এবং নামই এক। তাই সবসময় নামের মধ্যে ডুবে থেকে নাম করে, নিয়ম করে নাম করলে সে আমরা যে ভালো তরঙ্গগুলো তার কাছে পাঠাচ্ছি, তিনি আমাদের দায় নেন। ঠাকুর জয় তুমি গুরু আমার দাদা। এই বললে। আর সময় হয়ে দাদা গেছে। জয়। জয় আমি গুরু আমি দাদা। এটা শেষ করছি। আপনারা, আমি যা বলতে চাইলাম, আমি জানি না আমার বলার মধ্যে কোথাও ভুল ভ্রান্তি থাকলো কিনা। আমি সকলের তার শ্রীচরণে প্রার্থনা জানাই আপনারা সুখে শান্তিতে সংসার জীবনে, কি বা বাহ্যিক জীবনে, কি সমাজ জীবনে, কি আধ্যাত্মিক জীবনে পরিপূর্ণ হয়ে উঠুন, দীর্ঘায়ু হয়ে উঠুন, নিরোগ হয়ে থাকুন। এই তার শ্রীচরণে আমার প্রার্থনা। এই বলে আমার কথা শেষ করলাম। জয় গুরু।